মোহাম্মদ রফিকুল আলম বাংলাদেশ বেতার, টেলিভিশন এবং চলচ্চিত্রের একজন অত্যন্ত গুণী এবং অত্যন্ত জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী। ওনার দেশের বাড়ি রাজশাহী থেকে উনি পড়ালেখা করেছেন এবং ওখান থেকে মাস্টার্স করে এইখানে বাংলা একাডেমিতে চাকরি করেন প্রথম। তারপরে বেতার, টেলিভিশনে সঙ্গীত পরিবেশন করেন। মানুষ হিসেবে অত্যন্ত সহজ সরল প্রকৃতির একজন মানুষ। আর গানের ব্যাপারে আমি বলবো যে রফিকুল আলমের ম্যাক্সিমাম গান সুপার হিট হয়েছে বেতার থেকে, এবং টেলিভিশনে কিছু গান তার আছে যেগুলি অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে। এবং সত্যি কথা বলতে কি যে রফিকুল আলম একজন, আমার কাছে মনে হয়, এটা আমার ব্যক্তিগত মত, তার একটা আলাদা স্টাইল আছে গাওয়ার, এবং অত্যন্ত মুডি শিল্পী। মুড ভালো থাকলে খুবই ভালো গায়, মুড যদি খারাপ হয় তাহলে অসুবিধা। মানুষ হিসেবে অত্যন্ত খোলা মনের মানুষ, হাসি খুশি সবার সঙ্গে মেলামেশা করতে পছন্দ করেন। আর ওনার সবচেয়ে একটা, এটা অনেকে জানেন কিনা জানেন না, ওনার সাংঘাতিক একটা শখ আছে মাছ ধরা। মানে আমাদের বাংলাদেশে আরেকজন শিল্পী আছেন সৈয়দ আব্দুল হাদী সাহেব, ওনারই শিষ্য আর কি, মাছের ধরার ব্যাপারে। আর রফিকুল আলম সম্পর্কে বলি যে আমার কাছে তার অনেক গানে উনি গেছেন, কিন্তু আমার একটা গান আছে ওনার খুব ভালো লাগে, বৈশাখী মেঘের কাছে। এটা অত্যন্ত জনপ্রিয় একজন শিল্পী। আর ঢাকায় আসার পরে আমাদেরই একজন এই অঙ্গনের অত্যন্ত প্রতিযোযশা শিল্পী আবিদা সুলতানার সঙ্গে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, এবং সাংসারিক জীবন খুবই সুখের। রফিকুল আলম এবং আবিদা সুলতানা অত্যন্ত একটা জনপ্রিয় জুটি আমাদের সঙ্গীত জগতে। তো রফিকুল আলমকে আমার অন্তঃস্থল থেকে জানা আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমি তার দীর্ঘায়ু কামনা করছি, সুস্বাস্থ্য কামনা করছি। অনেক অনেক ধন্যবাদ রফিকুল আলম।